হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি দেখো বিকেলবেলাতে বসে গেছি ফুল গাছের টব নিয়ে। তো এই টব দুটোকে কিনে আনা হয়েছে, কিন্তু এতে না কোনো ফুটো করা ছিল না। এবার গাছ লাগালে যদি একটু ফুটো করা না থাকে, অতিরিক্ত যে জলটা সেটা যদি না বেরোয় তাহলে তো গাছেরই ক্ষতি না। তো আজকে বাবুকে স্কুলে দিতে গেছিলাম, আসার সময় এই 3টে গাছ নিয়েছি, 2টো ফুল গাছ আর ওইটা গোলাপ ফুল গাছ নিয়েছি। বললো ভালো, জানি না কীরকম কী ভালো হবে। তো সেগুলোকেই লাগাবো। তো সেই জন্য দেখো টব আসার সময় কিনে নিয়ে এসেছি, আর এগুলো তো মাটি দিয়ে রেডি করে নিয়েছি। একটু ফুটো করে নেওয়া ছিল, ফুটো করে নিয়ে রেডি করে নিলাম। আর আমার ছেলেকে বলেছিলাম, বাবু একটু ফোনটা ধর। সে তার সাইকেল দেখাচ্ছে, কি সব করছে, মানে ফোনটাকে ধরে উঁচু করছে নিচু করছে, একটু নাড়ানাড়ি বেশি করে ফেলেছে। প্লিজ কেউ কিছু মনে করো না, বাচ্চা মানুষ। তো ও বলছে আমি গাছ লাগাবো, আমি গাছ লাগাবো। তো আমি বললাম ঠিক আছে দাঁড়া, আমি সব কিছু রেডি করে দিই, তারপরে তুই লাগিয়ে নিস, কারণ ও তো ছোটো মানুষ, ও সেইভাবে কিছুই পারবে না। তো গাছের গোড়াতে যে মাটিটা ছিল দেখো, সেই মাটিটা আমি এখন ফেলছি না, একবারে সেই মাটি দিয়েই বসিয়ে দেব। কারণ যদি মাটিটা ফেলে দিই গাছ বাঁচবে কি মরবে জানি না। তো সেই জন্য আমি আর ওই মাটিটাকে ফেলছি না, ওই মাটিটা দিয়েই গাছটাকে বসিয়ে দিচ্ছি। আমাদের গ্রামে বাড়ি, বুঝতেই পারো মাটির খুব একটা যে সমস্যা হয় বলবো না। আর কিছু মাটি আমাদের আলাদা করে রাখাই আছে, আমরা গাছপালা কিছু লাগালে সেখান থেকে মাটি নিয়েই গাছপালা লাগাই। তো মোটামুটি আছে মাটি, তোলা মাটি কিছুটা আছে বাড়িতে। কিছু কাজ হয়েছিল, সেইখান থেকে এই মাটিগুলো রেখে দেওয়া হয়েছিল, বাবুকে দিয়ে দেখো ওই জন্য একটা গাছ বসিয়ে দিলাম, যে ওর হাতেও দেখি কীরকম ফুল হয়। আর ওর যেহেতু ইচ্ছে হয়েছে একটা গাছ লাগানোর, সেই জন্য বললাম নে তুই এটা লাগা। রেগে যাচ্ছিল যখন আমি নিজে কাজ করছিলাম, ওকে লাগাতে দিচ্ছিলাম না, তখনও রেগে যাচ্ছিল। গাছগুলোকে সবই নিয়ে যাবো ছাদের উপরে, কারণ নিচে রাখার মতো জায়গা নেই। আর বাবু যেহেতু খেলাধুলো করে, ও দু একটা বন্ধু বান্ধব আসে বাড়িতে খেলতে, বাচ্চা মানুষ তারা বুঝবে না, হয়তো টবটাকে ভেঙে ফেলবে, ফাটিয়ে ফেলবে। তো সেই জন্য সব নিয়ে যাব ছাদে। আর ছাদে থাকলে আমার একটা সুবিধা হবে কি, ছাদে আরও বেশ কিছু গাঁদা ফুল গাছ লাগানো হয়েছে, যেগুলোতে এখনও ফুল হয়নি। তো সব এক জায়গায় থাকলে আমার জল দিতে একটু সুবিধা হবে, সেই জন্য সব কটাকেই দেখো ছাদে নিয়ে এসেছি। তো ছাদে বসিয়ে দিয়েছি জায়গা মতন, আর সব গাছগুলোতেই একটু জল দিয়ে দেবো। অন্য সময় সকালবেলাতেই জল দেওয়া হয়, কিন্তু যেহেতু এই গাছগুলোকে এখনই বসালাম, তো সেই জন্য ভাবছি যে না, সব গাছগুলোকে বিকেলবেলাতে একটু জল দিই। আমার এই গাছটা খুব পছন্দের একটা গাছ, জানো তো, কচু পাতার মতো দেখতে, কিন্তু প্রত্যেকটা পাতাতেই না একটু বেশ ফোঁটা 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 বিভিন্ন কালার আছে। আমার ভীষণ ভালো লাগে। ওইটা আমি রাস্তা থেকে তুলে এনে লাগিয়েছিলাম। তো ওর মধ্যে দেখছি আবার অনেক কচু গাছের মতন যে গাছগুলো, ওগুলো হয়ে গেছে। তো ওগুলোকেও ভাবছি তুলে নিয়ে অন্য একটা টবে লাগাবো। আর এই দেখো জবা ফুল গাছে পোকা লেগেছে, সাদা সাদা পোকা। যদি কেউ জানো যে কি দিলে ওই পোকাগুলো মরে যাবে বা নষ্ট হয়ে যাবে, তাহলে প্লিজ আমাকে একটু জানিও। আমি যদিও বা একটা জানি, তো ওটা করব খুব শিগগিরই। গাছে একটু ঘরোয়া যে ট্রিটমেন্ট সেটাই করব, ওষুধটাই দেব। সময় হয়ে উঠছে না, শীতের দিন, বেলা ছোট, বুঝতেই পারো। তো কিন্তু তবুও করতে হবে, তা নাহলে আমার গাছটাকে পুরো শেষ করে দেবে। তো এই দেখো, এই যে পরপর সব লাগানো হয়ে গেছে। আর